গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। মনটা খারাপ একটু, আর কিছু না। বেশ কদিন ধরে খুব আনন্দ হচ্ছিল, খাওয়া দাওয়া, গল্প গুজব, হাহাহি। ব্যাস, আবার যেই একাকে বোকা। খাওয়া হবে, দাওয়া হবে, ঘোরা হবে ঠিকই, তাও পরিবারের সঙ্গে একটা আলাদাই আনন্দ, বাবা মা ভাই বোনের সঙ্গে একটা আলাদাই আনন্দ, তাই না? মাও ওখানে একাকে বোকা, আর আমিও এখানে একাকে বোকা। দাদা ভাইপো তো দোকান চলে যায়, ভাইপো যেদিনে কলেজ থেকে কলেজ, আর কলেজ না গেলে দোকান। আমি তো বাড়িতে সেই একাই থাকি। আর মায়েরও সেই সেম। মায়ের তাও ভালো দিনটা কেটে যায়, কারণ হচ্ছে কি দোকানে নানা রকম কাস্টমার আসে, কথা বলতে বলতে ধরো কথা বলাও হয়, হাসাও হয়। তাও যখন আসছিলাম মায়ের মুখটা ছুটছুট করছে। বাবা তো মানে কি বলবো, বাবা তো বলছে আজকে যেতে হবে না, কালকে যাবি আজ। মাও বলছিল না আসলেও হবে না, দাদার দোকান অনেক দিন বন্ধ হয়েছে, দুষ্টুরও পড়া টড়া রয়েছে। মনটা সত্যি খুব খারাপ লাগছে। মা তাই বলছে বেশ কদিন ছিল, ঘরটা গম গম করছিল, আবার সেই আমি একাকে বোকা। কি করব, যেতে তো হবে। যাই হোক, এই ঘুম থেকে উঠেছি, কালকে যেন রাত্রেবেলা ঘুমই হয়নি, বুঝেছো তো? যে ওইখানে এত আনন্দ ফুর্তি হচ্ছিল, এত গল্প গুজব, হাসি ফুর্তি, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মেন ফ্যাক্ট না, অ্যাকচুয়ালি ওখানকে গেলেই মানে আমি প্রচুর প্রচুর পরিমাণে হাসি, আর সবার পিছনে আমি লাগি তো। আমার ভাই বলো, বোন বলো, বাবা মা সবাই বলে যে বুলটি না আসলে ঘর জমজমাট হয় না। অ্যাকচুয়ালি আমি সবার পিছনে লাগি, আর হাসি অতিরিক্ত পরিমাণে আমি হাসি, বুঝেছো তো? অতিরিক্ত পরিমাণে আমি হাসি। এইখানে তো হাসি, কিন্তু ওই যে হাসিটা ওইখানে, ওই রকম হাসিটা আমি এখানে হাসি না, বুঝেছো? আর এমনিতেই আমার কেন জানি না, কেউ কিছু বললেই হাসি বেরিয়ে যায়। কী যে এই হাসিটা আমার হয়েছে, হাসি সর্বনাশী বলে না কথাটা, সেই যে আমার ব্যাপার। তা যাই হোক, চলো ঘরে কাজ টাজগুলো সেরে নিই, স্নান টান করে ঠাকুরটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ঘরে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। আর দেখো এদিকে আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। কতদিন ঠাকুর দিইনি, মনটা যেন ফসফস করছিল, বুঝেছো তো? আজকে ঠাকুর দিতে পেরে ভীষণ মানে ভীষণ ভালো লাগছে আমার, বুঝেছো? আর মায়েদের বাড়িতে কি হয়, মা তো অনেক সকাল সকাল উঠে পড়ে, মায়ের অনেক সকাল সকাল ঠাকুর দেওয়া হয়ে যায়। তো দেখো বাপের বাড়ি থেকে মা বাবা কি কি পাঠিয়েছে আমাদের সঙ্গে। শসা, বেগুন, পটল, কুঁদরি, ঝিঙা, আম, এখানে লাউ শাক, কুমড়ো শাক, সজনে ডাঁটা, ইঁচড়, বাতাসা, আর এটা রয়েছে পাঁপড়। আচ্ছা, এইখানে রয়েছে ঝাল বড়া, মিঠাই, আর এখানে ভাঙা জিলাপি। আর তার মধ্যে এই যে কুমড়ো শাকটা পাঠিয়েছে বোনের বাড়ি থেকে। তো যাই হোক দেখো, আর হ্যাঁ, এই কয়েকটা কৌটা নিয়ে এসেছি মায়ের বাড়ি থেকে। এই একটা, দুটো, তিনটে, এই চারটে নিয়েছিলাম তো, না এই যে চারটা, 1 2 3 4, ঠিক আছে? কদিনে শেষ হবে বলো তো? 7 দিন না 10 দিন বলো? তো যাই হোক চলো, দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি। আর তোমাদের দাদা বাজার থেকে এনেছে আজকে রুই মাছ, চিংড়ি মাছ আর মাছের তেল পোটা। ও মাছ এনে ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে, বুঝেছো? আর এইখানে ইঁচড় কুটে দিয়ে গেছে, ইঁচড় কুটে নুন আর হলুদ জলে ডুবিয়ে দিয়ে গেছে। আর এইখানে বের করেছি সবজি, বাপের বাড়ি থেকে আনা সবজি বের করেছি। তা চলো কুটাকুটি করে রান্নাটুকুন করে নিই। তো দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে, হয়েছে ভাত আর লাউ শাকের চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে মাছের তেল পটাটা দিয়ে হয়েছে। আর এইটা কি বলতো, তোমাদের ভাইপোর জন্য করেছি একটু চিংড়ি মাছ ভাজা, আর এই যে একটা মাছের পেটি ভাজা করেছি। মানে চিংড়ি মাছটা হয়েইছে, ভাইপোর জন্য অল্প একটু তুলে রেখেছি। আর এইখানে হচ্ছে কি বলতো, হচ্ছে ইঁচড়ের তরকারি। ভাইপো তো খাবে না ইঁচড়ের তরকারি,
তো এটা ইঁচড় দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে করেছি, বুঝতে পারলে? একদম গায়ে মাখা হলো ইঁচড়টা, আর একটু হলে হয়ে যাবে। এদিকে তোমাদের ভাইপো তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি করে খেতে দাও, খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি কেউ ইঁচড় খায় না তো। তা চলো ভাইপোর ভাতটা বেড়ে ওকে আগে ধরিয়ে দিই। এবং ইঁচড়টা হতে একটু দেরি রয়েছে, ওকে চচ্চড়ি আর এই যে চিংড়ি মাছ ভাজা আর মাছের পেটিটা দিয়ে লাউ শাকের চচ্চড়ি দিয়ে ভাতটা ধরিয়ে দিই। তারপর ওই ইঁচড়টা হলে আমি খাবো। চলো আমাদের ভাইপোর ভাত বাড়া হয়ে গেছে, ওকে আগে ধরিয়ে দিই। দুষ্টু বসেছিস? আচ্ছা, বাবা বসে গেছে। আর আমাদের এখানে কি বলতো, আজকে পুরো মেঘলা হয়েছে, আবহাওয়া একদম মেঘলা। লাউ শাক চচ্চড়ি, চিংড়ি মাছ ভাজা, মাছের পেটি। দেখ শুরু কর। দেখ তোর খাওয়া শেষ হলো না, তরকারি আমার হয়ে গেল। ইঁচড়টা একটু সিদ্ধ হতে বাকি ছিল, বাবা ও যেন অস্থির হয়ে যাচ্ছে। একটা ইঁচড় খাবে না বলে এরকম তাড়াহুড়ো বুঝেছো? যে খিদে পেয়েছে। আর আজকে আমার ভাতের থেকে তরকারি বেশি, বুঝেছো? তো যাই হোক, চলো খেয়ে নিই, আর বেশি বকবক করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করি। টাটা।